আমি আজকে এসেছি স্ট্রমিক সি বিচে। স্ট্রমিক সি বিচের কাছে এই যে এই বিল্ডিং গুলো, এগুলো আমার কাছে খুবই সুন্দর লাগলো। তবে আমি ঠিক জানি না যে এগুলো সোভিয়েত আর্কিটেকচার কিনা। তবে শুনেছি এখানের নেইবারহুডটি নাকি রাশিয়ান কমিউনিটির কাছে খুবই প্রিয়। স্ট্রমি বিচে যেতে সবচেয়ে সাশ্রয়ী উপায় হলো ট্রাম লাইন নাম্বার 2। এটির খরচ 1 থেকে 2 ইউরো লাগে এবং সময় লাগে মাত্র 15 মিনিট। তবে আমি এখানে আসার জন্য ভাবাদুসে ভালিয়াক থেকে সুপেলরান্নাগামী 35 নম্বর বাসটি নিয়েছি এবং পেলগুরান্না নামে বাস স্টপেজে নেমেছি। তবে কিছু দূর হেঁটে আমি সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আসার আরেকটি সহজ উপায় হচ্ছে ট্যাক্সি। 7 মিনিট লাগতে পারে এবং 6 থেকে 8 ইউরো লাগবে। আবার কেউ যদি মেন তালিন থেকে হেঁটে আসতে চায় তাহলে হয়তো সময় লাগবে 57 মিনিট থেকে 1 ঘন্টা। এই বিচটি আসলেই চাইল্ড ফ্রেন্ডলি এবং স্যান্ডি সি বিচ। এখানে শিশুরা মাঠে খেলা করতে পারে, বড়রা খেলা করতে পারে এবং এখানে খোলা আকাশের নিচে আছে 2টি জিম, ক্যাফে এবং একটি আইসক্রিমের ভ্যান। এখানে টয়লেট রয়েছে, তবে এখানের এই ফুড ভ্যানটি বন্ধ আছে। এখানে আসলে খোলা আকাশের নিচে নীল আকাশ, তারপর নীল সমুদ্র আর এই যে ফুলের টবগুলো আছে, এত সুন্দর করে বেগুনি আর সাদা ফুল লাগানো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর সামারে প্রকৃতিও এস্তোনিয়াকে সাজিয়ে দেয়। এই যে জঙ্গলের সাদা ফুলগুলো রয়েছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আমি আজকে আসলে বিচে এসেছি আমার কিছু বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি করতে এবং এটা আমাদের আসলে একটি পটলাক পার্টি। সবাই যার যার মতো কিছু কিছু প্রস্তুত করে নিয়ে আসবে এবং কারো সাথে হয়তো মিট, সসেজ এগুলো থাকবে। আমরা এগুলো এখানে বারবিকিউ করে খাবো এবং এই বিচটি আসলে বারবিকিউ এবং পিকনিকের জন্য একটি জনপ্রিয় জায়গা। তো এখানে আসলে আমাদের প্রস্তুতি চলছে, আমরা সবাই সবার মতো সময় নিচ্ছি। আর আমি আসলে রান্না করে নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি এবং সালাদ। এখন চলছে আমাদের ফটো সেশন, তারপরে আসলে আমরা খাওয়া দাওয়া করব। আর আজকে যেহেতু বছরের দীর্ঘতম একটি দিন, আজকে 16 ঘন্টা সূর্য ছিল, তাই আমার টার্গেট হচ্ছে আমি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো। অনেকেই হয়তো চলে যাবে, তারপর পানিও আর সামনে চলে আসবে। তো এস্তোনিয়ার সমুদ্রগুলো আসলেই একটা দীর্ঘ বেশ কিছু কিলোমিটার অগভীর পানি থাকে। আসলে যেটা সাঁতার কাটার জন্য উপযুক্ত না। আর আমি অবশ্য সাঁতার কাটার যে স্থানটি আছে সেখানেও যাইনি। আর আমি যেহেতু সাঁতার পারি না তাই সেই রিস্কটিও আমি নিব না। তবে আমার টার্গেট হচ্ছে, এখন যদিও রাত হয়ে গেছে তবুও দুপুরের মতো মনে হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল একটি দিন, কিন্তু কিছুক্ষণ পরই আসলে সূর্য ডুববে এবং আমি সেই অপেক্ষায় আছি। এখানে হাঁটতে হাঁটতে আমি যখন আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম, আমার সবচেয়ে একটি জিনিস ভালো লাগলো। আমি যা কখনোই কোনো সমুদ্র সৈকতে দেখিনি, সেটা হচ্ছে গোলাপ ফুলের বাগানের মতো করে গোলাপ ফুল ফুটে আছে এবং সেটি লাগানো হয়নি। গোলাপ ফুলগুলো হচ্ছে বন্য গোলাপের মতো। এই যে সমুদ্র সৈকতের কাছে অনেক গাছ এখানে, এগুলো সব গোলাপ গাছ এবং এই গোলাপগুলো হচ্ছে ডাবল গোলাপ না, এগুলো হচ্ছে সিঙ্গেল গোলাপ। 5টি 6টি করে পাপড়ি আছে এবং এর গাছটাও বেশ কাঁটাযুক্ত। তবে আমি বেশ কাছে গিয়ে দেখলাম এগুলোর আবার গায়ে তেমন গন্ধ নেই। আমি এখন আসলে সমুদ্রের পানির কাছেই যাব। Ну, если ты себя так в обществе ведешь, тебя никто уважать не будет. А они так и подаваны.
বালির মধ্যে বাতাসে উড়ে এসে অনেকগুলো গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। আসলে জীবনের পথগুলো যদি এরকম গোলাপের পাপড়ি ছড়ানোই থাকতো, খুবই ভালো লাগতো। সূর্য আসলেই নেমে যাচ্ছে আস্তে আস্তে, তো এখনই আমার আসলে পানির দিকে এগিয়ে যাওয়া উচিত। আমি এখন পানির দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন, বালিতে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। আপনারা কি এমন কোনো সমুদ্র সৈকত দেখেছেন যেখানে এরকম একা একা এরকম গোলাপ ফুল ফুটে থাকে? অবশ্যই দুনিয়াতে সাদা রঙের, বিভিন্ন রঙের লাল গোলাপ আমি দেখেছি। অনেক একটু বন্য প্রকৃতির গোলাপ আছে। এই যে পানি দেখা যাচ্ছে, পানিটি আসলে কিন্তু খুবই অগভীর। এখানে অনেক দূর হেঁটে গেলেও, দূরে আমি দুটো মানুষ দেখছি, ওরা অনেক দূর হেঁটে গিয়েছে, তবে আমি এত দূর যাব না। আমি সূর্যকে বিদায় জানাবো আজকে। আমি আসলে হেঁটে হেঁটে সমুদ্রের অনেক দূরে চলে এসেছি, এবং এই জায়গাটি হচ্ছে একটু চরের মতো জেগেছে, যেখানে আমি আর একটু উঁচুতে উঠে দেখতে চেষ্টা করছি যে সূর্য আর দেখা যায় কিনা, কিন্তু সূর্য আসলে চলে গিয়েছে। আজকে 16 ঘন্টার দিন ছিল, আর এখন 11:30 বেজে গেছে। আবার ভোর 4টার দিকে সূর্য উঠে যাবে। সূর্যের বিশ্রাম নেওয়ার আসলে বেশি সময় নেই এস্তোনিয়াতে। আমাদের এই সময়ের সামারের রাতগুলোকে আসলে খুব বেশি অন্ধকার হয় না, এগুলোকে হোয়াইট নাইটস বলা হয়। তবে আসলে অভ্যাস হয়ে গেছে এরকম ছোট রাত সামারের সময় দেখতে দেখতে। কিছু সময় ভালো লাগে, আবার কিছু সময় ভালো লাগে না। তবে সমুদ্র সৈকতের কাছে এই যে সূর্যটা ডুবতে দেখা এবং এই সময়টা উপভোগ করা আসলেই খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।